Okay, let's go. আসসালামু আলাইকুম বাংলাদেশ। হ্যালো বাংলাদেশ, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি। মিনার্স ডায়েরি থেকে আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসে চলে আসলাম আপনাদের মাঝে আমি। সো এই ভিডিওটা দেখতে হলে পুরোটাই দেখতে হবে, কারণ আজকের ভিডিওটা একটু বড়। আজকে আমরা মুক্তিযোদ্ধাকে স্মরণ করব। আজকে আমরা বাংলাদেশের একটা প্রাকৃতিক সম্পদ চা নিয়ে একটু কথা বলবো এবং একটু ব্যতিক্রমী চা খাবো। সো এই চা নিয়েই আজকের ভিডিও, দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখা পর্যন্ত। সো লেটস গো। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকে আমরা চলে এসেছি চায়ের দেশ সিলেট, আর সিলেটের শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার জেলা। সো দেখতে পাচ্ছেন বিজিবি সীমান্ত ৭১। আজকে আমরা এই ক্যান্টিনেই আমাদের সেই কাঙ্ক্ষিত ৮ লেয়ারের চা খাবো এবং আপনাদের দেখাবো এবং স্বাদ সম্পর্কে একটু ধারণা দিব। তো দেখতে থাকুন। আমার সাথে আছে হৃদয় ভাই এবং আমি আছি। হৃদয় ভাই, বলে দিই, হৃদয় ভাই স্থানীয় একজন বাসিন্দা। তিনি এখানেই বসবাস করেন, তার বাড়ি এখানে এবং আমি অন্য জেলা থেকে এসেছি। তো দেখতে থাকুন সেই কাঙ্ক্ষিত জায়গাটি যারা অনেকজনই দেখেননি, বীরভূমি ৭১, যেটা আমাদের মুক্তিযোদ্ধা ৭১ সালের সকল মুক্তিযোদ্ধাদেরকেই স্মরণ করে তৈরি করা হয়েছে এই জায়গাটা, এবং বিনোদনের সাথে তৈরি করা হয়েছে যেন প্রতিটা স্মরণ আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটা জায়গা আমাদের মনে করিয়ে দেয় ১৯৭১ সালে আমাদের বাংলাদেশ তৈরি হয়েছে। আজকে এই বাংলাদেশে আমরা বসবাস করছি স্বাধীনভাবে। সো এই স্বাধীনতার চিহ্ন হিসাবেই আজকের এই বীরভূমি এবং স্মরণ করছে বীর মুক্তিযোদ্ধাদের এই ক্যান্টিনে। সো আরও অনেক কিছু আছে, দেখতেই থাকুন। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি সেই ৮ লেয়ারের চায়ের, যেটাকে আমরা বলছি ৮ রঙের চা। সো এই ৮ রঙের চা খেতে চলে এসেছি বীরভূমি ৭১-এ। সো এই বীরভূমি ৭১-এর রং চা, লাল চা, দুধ চা, ৮ লেয়ারের চা, 10 লেয়ারের চা, অনেক লেয়ারের চা, যেটা কালার চা বলে। সো এই চা খেতে এসেছি এবং এই জায়গাটা একটা পর্যটক কেন্দ্র হিসাবেই গড়ে উঠেছে শ্রীমঙ্গলে। সো সকলেই এখানে বিনোদনের সাথে আসছে, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে যে জিনিসগুলো নির্মিত আছে সেগুলো দেখার জন্য আসছে। এখানে অনেক পর্যটকরাও এসে হাজির হয়। সো আমি এখানে এসেছি শুধু এটা দেখার জন্য, এবং হয়তোবা এখানে আমি চাকরি সুবাদে এসেছি, কিন্তু এই জায়গাটা তো মিস করতে পারি না, কারণ অনেক জেলার মানুষ এই জায়গায় আসে শুধু এটা দেখার জন্য। সো আমি আমার সৌভাগ্য যে আমি এই জায়গাটায় আসতে পেরেছি, দেখতে পাচ্ছি এবং আনন্দর সাথে চাও খাবো। সো বন্ধুরা, এত সুন্দর করে গড়ে তুলেছে ক্যান্টিনগুলো, সত্যি আপনারা না আসলে বুঝবেন না। এবং এখানে স্থানীয় মণিপুরি যে ক্যাথা, 3 পিস, নকশি, অনেক কিছুই এখানে পাওয়া যায় এবং এই শ্রীমঙ্গলের একবারে পিওর চাটা এই ক্যান্টিন থেকেই আপনারা সংগ্রহ করতে পারবেন। সো দেখতে থাকুন আমার এই ভিডিওটা। একটা লেয়ার আস্তে আস্তে নেন। চায়ের টেস্ট কেমন? স্বাভাবিক চায়ের মতোই টেস্ট। নর্মাল চা অনেক ভালো। হ্যাঁ, নর্মাল চাটাই অনেক ভালো। এখানে আপনার যারা চা রান্না চা করতে পারে না তাদের মতো স্বাদ। হঠাৎ করে চিনি হয় কম, চা পাতির আটা লিকারটা কম, সেম এই কোয়ালিটির চাটা। এটা দেখতে সুন্দর বাট খাইতে অতটা টেস্ট না। একটাতে দুধ চায়ের লিকার আছে, একটাতে ডাইরেক্ট গ্রিন টি। এক লেয়ারে প্রচুর মিষ্টি। পুরা দুধ, মানে আপনার ফোটা দুধ আছে না, ওটাতে একটা লিকার তৈরি হয়েছে।
ম্যাঙ্গোর স্বাদ, আমের একটা স্বাদ পেলাম ভাই। হ্যাঁ, তো এক একটা লেয়ারে এক একটা টেস্ট দেওয়া আছে, তো ভালো। শেষ, ফিনিশড। ওভারঅল কেমন লাগলো? এটা নিয়ে কিছু বলার নাই। 8 লেয়ারের চা খাইলাম আমি। তো 8 লেয়ার চায়ের মধ্যে আমি প্রথম টেস্টটা ছিল কোনো চিনি ছাড়া, মানে সেইটাতে কোনো আমি হয়তো বা একটু গরম পানি ছিল প্রথম লেয়ারটা। দ্বিতীয় লেয়ারটাতে গেলাম তখন আমি গ্রিন টিয়ের একটা ফ্লেভার পেলাম। তারপরেরটা পেলাম আপনার দুধ, যেটা আমরা কইটার দুধ বলি, সেই কইটার দুধের একটা লেয়ার দেখলাম, সেটা পুরোটাই দুধ খেলাম। পরেরটা ছিল লাল চা, তারপরে ছিল আপনার সিম্পল একটা চা, আর অবশেষে যেটা আসলো সেটা অরেঞ্জ ফ্লেভার। সেটা আমি এখন কি বলবো, জুস আমরা যেটা খাই, যে প্রাণ ফ্রুটো, সেম ফ্রুটোর একটা স্বাদ পাইলাম। এটাই হচ্ছে 8 লেয়ারের চা। তো আমাকে সাধারণ চায়ের চেয়ে অতটা ভালো লাগেনি, একটা সাধারণ চাই অনেক ভালো, এই আর কি। জিনিসটা দেখতে একটু ইউনিক, এটাই দেখতেই সৌন্দর্য, বাট খাইতে সেই পরিমাণ টেস্ট নাই। ঠিক আছে। তো আজকে আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে শ্রীমঙ্গলের বিজিবি ক্যান্টিন সীমান্ত 71। তো এখানে বৌদ্ধভূমি আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো, বৌদ্ধভূমি 71, দেখতে থাকুন। আজকে যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, ছোট্ট একটা নদীর মতো শাখা, বাট এটা হচ্ছে পাহাড়ি ঢলের। এখানে পাহাড়ি ঢলের যে পানিটা আসে, ঝিল, এটা সিলেটের শ্রীমঙ্গলে অবস্থিত বৌদ্ধভূমি 71। তো এটা আমাদের মুক্তিযোদ্ধার একটা ইতিহাস হয়ে আছে এই জায়গাটা। সেম কাপ্তায় আমরা দেখে এসেছিলাম, রাঙামাটি কাপ্তায় এই ঝুলন্ত ব্রিজ, সেটা ছোটোভাবেই তৈরি করা হয়েছে সিলেটে শ্রীমঙ্গলে কাপ্তায়ের আদলে। তো দেখতে থাকুন। ছোটোখাটো একটা পার্ক বললে চলে, এই বৌদ্ধভূমি 71 ছোটোখাটো একটা পার্ক। ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম, আর এই ভিডিওর মাধ্যমে আরও কিছু দেখানো আছে, সেটা আপনারা নিজে চোখে দেখবেন। আর সুন্দর একটা পরিকল্পনা আছে তাদের, সুন্দর করে বসানোর একটা জায়গা করে দিয়েছে। যারা সঙ্গী নিয়ে আসবেন, বন্ধু নিয়ে আসবেন, বান্ধবী নিয়ে আসবেন, সুন্দর করে বসে নিরিবিলি কথা বলতে পারবেন এই জায়গায়। তো খুবই সুন্দর একটা পরিবেশ। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। সো বাস্তবতায় 1971 সালটা আমাদের অনেক শ্রদ্ধার সাথে পাওয়া। রক্ত দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে, রক্ত দিয়েই বাংলাদেশ গড়ে উঠেছে। আজকে 71 সালকে আমরা সারা জীবন স্মৃতি হিসাবে ধরে রেখেছি বৌদ্ধভূমি 71 নামে এই জায়গাটাকে ধরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পরিবেশে আমাদের এই শহীদদেরকে স্মরণ করেছে, বাংলাদেশকে স্মরণ করেছে, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। আজকে আমরা এই বাংলাদেশটাকে নিয়ে গর্ব করি আর গর্ববোধ করি, আর সেই বাংলাদেশে অনেক রকম ঝড়ও আসে। তো বন্ধুরা অনেক কথা বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই পেজটা লাইক করে সাথে থাকবেন। ধন্যবাদ।